শুধুমাত্র একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য আমার হাজবেন্ড যে মেয়েদের মতো এত শপিং করে ফেলবে এটা আমি আসলে চিন্তাও করতে পারি নাই। সবাই আবার সিরিয়াস ভাবে নিয়েন না, জাস্ট জোকস এ পার্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগে। আর্টিফিশিয়াল ভাবে হাই দিলে যা হয়, এই যে আমি হাসতে হাসতে একবার ওইখানেই মনে হচ্ছিল পড়ে যাচ্ছিল। আমি বললাম আবার আরেকটা হাই দাও। আসলে তার হাই দেওয়াটা একদমই হচ্ছে না, মানে কিভাবে যে মেয়ে মানুষের মতো দিতেছে এটা আর্টিফিশিয়াল বুঝাই যাচ্ছে। আমি ডাক্তার দেখাতে গেছিলাম আর অ্যাজ ইউজুয়াল সাথে রিপন গেছিল। তো ওইখানে প্রায় 1.5 ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছিল, কারণ ডাক্তারের ওটি ছিল আর এর জন্য আমাদের অনেকক্ষণ বসায় রাখছে। এই দেখেন পোলাপানের মন লাড়া দিলে যা হয়, ভিতরে একবার আমার বাচ্চা বাচ্চা একটা ভাব চলে আসছে, বসে কি যে করতেছিলাম আল্লাহই জানে। তারপর আবার মাঝখানে একটু চলে গেছিলাম ওই যে শপিং করতে। তার যা যা কিনার ছিল সবই দেখে দেখে বুঝে অনেক দেখা হয়েছে, এই জন্য বললাম সব দেখে দেখে কিনা হয়েছে। পরের দিন একটা বিয়ের দাওয়াত ছিল, তো দাওয়াতে গিয়েই আমরা খেতে বসে পড়ছিলাম, যেহেতু বেশ খালি হয়ে গেছে। আর দাওয়াতে সবসময় কিন্তু আগে খেতে বসবেন, যে কোনো দাওয়াত, শুধু বিয়ে বাড়ির দাওয়াত না। বিয়ে বাড়ির খাবারটাও আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল, অনেক কিছুই রান্না করা হয়েছিল। টিকিয়া ছিল, রোস্ট ছিল, তারপর মাছের আইটেমও ছিল। আমি যেহেতু মাছ এত পছন্দ করি নাই, তো ওই যে রিপন মাছ নিচ্ছে, আমি মাছটা নেই নাই। আমার রোস্ট আর টিকিয়াই অনেক ভালো লাগছে, সবজিও ছিল। আমাকে এক্সট্রা করে আবার রোস্টও এনে দিয়েছিল। আসলে আমি রোস্ট খেতে অনেক ভালোবাসি, আর টিকিয়াটা এত মজা হয়েছিল, আমি তো রোস্ট আর টিকিয়া দিয়েই সব খেয়ে ফেলছিলাম। গরুর মাংস রান্না করা হয়েছিল, সাথে পায়েস ছিল। গরুর মাংসটাও অনেক মজা হয়েছে। মূলত আজকে বিয়ে বাড়ির সব খাবারই আমার কাছে ভালো লাগছে, আমার গরুর মাংসটাও অনেক মজা হয়েছিল। এই যে দেখেন আমি টিকিয়া কিন্তু 3-4টা খায় ফেলছি, এখন গরুর মাংস দিয়ে একটা বাইট দিয়ে দিব। খাওয়ার সময় এই যে সিঙ্গেল 2টা ছেলে দেখে বাচ্চা ধরাই দিছি, তারপরে আরামসে খাচ্ছি। বিয়ে বাড়িতে গেলে এরকম সিঙ্গেল মেয়ে না হলে সিঙ্গেল ছেলে দেখবেন, তাহলে কিন্তু বাচ্চাদের তাদের কাছে দিয়ে আরামসে খাওয়া যায়, ঘোরা যায়, ছবি তোলা যায়, শান্তি আছে। আমার জামাই তো বলছিল যে এই যে কান্না শুরু করে দিবে তাকরিম, এই সেই। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম বউকে একটু দেখতে। ওইখানে ফটো সেশন চলছিল, তো আমিও একটু বউয়ের সাথে ছবি তুলে নিছিলাম। যাব আর বউর সাথে ছবি তুলবো না তা তো হয় না। আর এই যে 2 ভাই একসাথে ছবি তুলে নিল। আর বিয়ে বাড়িতে মুগ্ধ আর মৃত্তিকার সাথেও দেখা হয়ে গেছিল। তারপর আমরাও একটু ছবি তুললাম, ভিডিও নিলাম। ওদের দুইজনকে আমার অনেক ভালো লাগে, বিশেষ করে মুগ্ধকে আমি অনেক পছন্দ করি। ওকে আমার এত ভালো লাগে, একবার গুলুমুলু একটা মেয়ে। আমাদের ছবিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? এই যে নিউ কাপল, ওদের সাথে একটা ছবি নিলাম, ভিডিও নিলাম। বিয়ে বাড়িতে যে যদি বোর সাথে ছবি না তুলি তাহলে কিন্তু ব্যাপারটা কেমন হয়ে গেল না। তারপর কিছুক্ষণ একটু বসলাম। আবার আমার হাজবেন্ডের এরকম ক্রাউড একদমই পছন্দ না, আমাকে নিয়ে একটু ঘুরতেও চলে গেছিল। ঘোরাঘুরি করতে আমার অনেক ভালো লাগে, বিশেষ করে রিক্সা দিয়ে ঘুরতে। অনেক দিন পর ভার্সিটির আমবাগান গেলাম, আর কিছু সুন্দর সুন্দর ক্যান্ডি ছবিও তুলে দিল। ছবিগুলো কিন্তু অনেক ভালো আসছে।